আপনারা হয়তো জানেন কিনা সেটা আমি জানি না, কিন্তু অনেকেই জেনে গেছে মা মনসা সেবাশ্রমে একটা বড় কিছু হতে চলেছে। আপনারা সবাই সবসময় মা মনসা সেবাশ্রম ভিডিও দেখেছেন। মা মনসা সেবাশ্রম অনেক মানুষের পাশে দাঁড়ায়, অনেক অসহায় মানুষের পাশে দাঁড়ায়, কিন্তু একটা বড় উদ্যোগ তারা নিয়েছে মা মনসা সেবাশ্রম থেকে। তো আপনারা শুনলে অবাক হবেন যে মা মনসা সেবাশ্রম এত বড় একটা উদ্যোগ নিল কিভাবে। তো সবকিছু মায়ের ইচ্ছা। তো সকলকেই জানাই জয় মা মনসা, মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করলাম। যদি ভিডিওটা আপনি দেখেন অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবেন, কারণ আপনারা যারা মা মনসা সেবাশ্রমকে ভালোবাসেন, সেই মা মনসা সেবাশ্রম একটা বড় উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগটাই আজকে আমাদের সঙ্গে শেয়ার করব, যে এত বড় একটা উদ্যোগ নিয়েছে মা মনসা সেবাশ্রম। সত্যি মা মনসা সেবাশ্রমের জয় হোক, আমি এটা সবসময় চাই। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন কোন জেলা থেকে দেখছেন। তো শুধু আমাদের বর্ধমান জেলা না, আর বাঁকুড়া জেলা, সবকিছু জেলা না, পুরো একটা পশ্চিম বাংলার গর্ব মা মনসা সেবাশ্রম। আমি একটা বর্ধমানের ছেলে হয়েও মা মনসা সেবাশ্রমকে সবসময় সাপোর্ট করি। মা মনসা সেবাশ্রম শুধু বাঁকুড়া জেলাতেই নয়, গোটা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু যায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে। তো আজকে মা মনসা সেবাশ্রমকে নিয়ে কিছু কথা বলবো। তো আপনারা সবাই ভিডিওটা দেখবেন, ঠিক আছে? মা মনসা সেবাশ্রম থেকে একটা ইউএসজি সেন্টার করা হচ্ছে। আপনারা হয়তো বলতে পারেন যে ইউএসজি সেন্টার তো সব জায়গাতেই আছে, কিন্তু একটু আলাদা। সব জায়গাতে কি হয়, ইউএসজি সেন্টারের জন্য পরীক্ষা করতে গেলে সেখানে অনেক টাকা লাগে। অনেক অসহায় মানুষ, অনেক গরিব মানুষ, তারা কিন্তু টাকার অভাবে সব চিকিৎসা করতে পারে না। সেই জন্য মা মনসা সেবাশ্রম থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে একটা ইউএসজি সেন্টার করার জন্য। এই ইউএসজি সেন্টার করতে গিয়ে অনেক টাকার প্রয়োজন। তো সেই জন্য কিন্তু মা মনসা সেবাশ্রম পেঁচে যায়নি। প্রত্যেক শনিবার মঙ্গলবার মা মনসা সেবাশ্রমে যে ভক্তরা আসে, সেই ভক্তরা কিন্তু অনেকেই ইউএসজি সেন্টারের জন্য কিছু করে সাহায্য করে চায়। এবার আমি আপনাদেরকে বলবো, আপনারাও ঘরে বসে ইউএসজি সেন্টারের জন্য কিন্তু অনুদান পাঠাতে পারবেন মা মনসা সেবাশ্রমে। কারণ আপনারা যদি সবাই মিলে এগিয়ে না আসেন, সবাই মিলে সাপোর্ট না করেন, তাহলে কিন্তু মা মনসা সেবাশ্রমে ইউএসজি সেন্টারটা করে ওটা সম্ভব হবে না। তাই আপনাদের কাছে এটাই অনুরোধ করব, আপনারা অনেক টাকা অনেক দিকে খরচা করেন, যদি আপনারা পারেন কিছু ইউএসজি সেন্টারের জন্য আপনারা দান করতে পারেন। আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে কিছু নাম্বার দিয়ে দিলাম। এই নাম্বারে আপনারা মা মনসা সেবাশ্রমে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে যোগাযোগ করে আপনারা কিন্তু ইউএসজি সেন্টারের জন্য দান করতে পারেন। এখন যদি আমি ভিডিওর মধ্যে স্ক্যানার দিতাম, তাহলে অনেকেই হয়তো কমেন্ট করতেন, দাদা এই স্ক্যানারটা মা মনসা সেবাশ্রমের নয়, এই স্ক্যানারটা আপনার। তো সেই জন্য ডাইরেক্ট আমি ভিডিওর মধ্যে নাম্বার দিলাম। আপনারা মা মনসা সেবাশ্রমের যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা কথা বলতে পারেন। এবার আপনারা হয়তো অনেকেই বলতে পারেন, ইউএসজি সেন্টারের জন্য আমরা কেন টাকা দেবো? ইউএসজি সেন্টার তো সবাই করে একটা ব্যক্তিগতভাবে, তারা টাকা নেয়। মা মনসা সেবাশ্রম যখন ইউএসজি সেন্টারটা হয়ে যাবে, তখন সেই টাকাগুলো কে নেবে? আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যখন প্রাইভেট কোনো জায়গাতে চিকিৎসা করতে যান, সেখানে কিন্তু অনেক টাকা লাগে। মা মনসা সেবাশ্রম থেকে যে ইউএসজি সেন্টারটা হবে, সেখানে কোনো টাকা লাগবে না, শুধু ডাক্তারের যেটা ফিস সেই টাকাটাই লাগবে। আর গোটা বাঁকুড়ার বাসীর একটা সুবিধা সব থেকে হয়েছে, সেটা কি, যারা অনেক দূরে দূরে যায়, অনেক মানুষ টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না, আজ নয় কাল, কাল নয় পরশু, অনেক কিছু হ্যারাসমেন্ট হতে হয়। তো সেই জায়গাতে মা মনসা সেবাশ্রমের ইউএসজি সেন্টার খুলছে, এটা অনেক মানুষের উপকার হবে, আমার আপনার সবারই। তো সকলেই আপনারা একটু করে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, যাতে মা মনসা সেবাশ্রম ইউএসজি সেন্টারটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর সকল অসহায় মানুষরা যাতে তাড়াতাড়ি এসে এই মা মনসা সেবাশ্রম ইউএসজি সেন্টারে চিকিৎসা করতে পারে। তো ভিডিওটা যদি দেখে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে রেখে দেবেন মা মনসা সেবাশ্রমের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা মনসা।